আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমরা কিভাবে লাভ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা কিভাবে অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা কিভাবে হতে পারি। আমাদের দুনিয়ার মধ্যে যত বড় পেরেশানি আসুক, যত বড় বিপদ বালা মুসিবত আসুক, ছোট্ট একটি দোয়া যদি আমরা এটা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে রব্বে কারীম আমাদের সবাইকে ওই বালা মুসিবত থেকে হেফাজত করবেন। যদি কারো মনে শয়তান ওয়াসওয়াসা দেয়, তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে ও দুনিয়ার মানুষ, যদি তোমাদের কারো মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয় অথবা মনের মধ্যে যদি কোন রকমের অশান্তি বিরাজ করে, তখন তোমরা এই আয়াতটা তোমরা পড়ে নিবা, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সবাই বলি, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। ওয়াল আউয়াল অর্থ কি? ওয়াল আউয়াল ক্বাবলা কুল্লি শাইইন বিলা বিদায়া। কোন কিছুর সূচনার আগে সব জিনিসের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আদি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কে কাউকে সৃষ্টি করেন নাই। পৃথিবীর যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোন কিছুর সূচনার আগে এবং কোন কিছুর সূচনার পূর্বে কার সূচনা? আল্লাহ রাব্বুল আলামিনের সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন আদি। ওয়াল আখিরু বা'দা কুল্লি শাইইন বিলা নিহায়া। এবং সব জিনিসের পরে আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত। তাহলে আল-যাহিরু বিল আদিল্লাতি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে চিনব? যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলেছেন ওয়াল আউয়াল ওয়াল আখির, যত জিনিস এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে এই সব কিছু আবিষ্কারক কে? বলেন আল্লাহ। এই আসমান জমিন সব কিছু কে বানিয়েছেন? আল্লাহ। এবং যা কিছু যত পূর্বের পরের যত ইলম আছে সব ইলম কার? আল্লাহ। এবং বাহ্যিকভাবে আমরা যা কিছু দেখি, এই সব বাহ্যিক জিনিস, ব্যক্ত জিনিস যেগুলো আছে, এগুলো আমাদের দৃশ্য যত জিনিস আছে এগুলো কে বানিয়েছেন? আল্লাহ। এবং যত গোপনীয় যত জিনিস আছে এগুলো কে বানিয়েছেন? আল্লাহ। তাহলে এবার আসি আমরা যে আল-যাহির, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কিভাবে চিনব, আল্লাহকে নিয়ে আমরা কিভাবে গবেষণা করব। যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আমরা গবেষণা করব না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে আমরা গবেষণা করব। কি নিয়ে করব? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে আমরা গবেষণা করব। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আমরা গবেষণা করব না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব। সবাই বলি, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আমরা চিন্তা ফিকির করব না, গবেষণা করব না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে আমরা গবেষণা করব। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করি, তাহলে আমরা কি পাই? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আল্লাহকে নিয়ে আল্লাহকে চিনতে বলেছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে যেভাবে গবেষণা করতে বলেছেন, রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের এই আবর্তনের মাঝে, রাত আর দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিন লিউলিল আলবাব, দুনিয়ার মধ্যে যারা জ্ঞানী, জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমাকে চিনতে চাও, তাহলে তুমি আসমান আর এই জমিনকে নিয়ে তুমি চিন্তা করো, রাত আর দিনকে নিয়ে তুমি এই যে আবর্তনটা এটা নিয়ে তুমি চিন্তা করো, কিভাবে রাত আসে, কিভাবে দিন আসে। এই যে এত বড় আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন,
এই যে এত বড় জমিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন, তুমি যদি এগুলো চিন্তা ফিকির করো তাহলে কি আসবে তোমার, যে তাহলে তোমার ভিতরে কি চিন্তা ফিকির আসবে, তোমার আল্লাহকে চিনার চিন্তা ফিকির তোমার ভিতরে তৈরি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা হলো আসলে জ্ঞানী, এমন জ্ঞানীদের পরিচয় দিচ্ছেন। আসলে দুনিয়ার ভিতরে জ্ঞানী কারা? দুনিয়ার ভিতরে জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদা, এবং বসা অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়ে শুয়েও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা করে আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে। আর যখন তারা এগুলো চিন্তা করে, যখন জ্ঞানী ব্যক্তিরা আসমান আর জমিন নিয়ে যখন তারা চিন্তা করে, ওই জ্ঞানীরা যখন আসমানের দিকে যখন তাকায়, তখন তারা বিশাল বড় একটা আকাশ দেখতে পায়, একটা আসমান দেখতে পায়। তাকানোর পর তারা বলে ইলা আমাদি, খুঁটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান কিভাবে তিনি খাড়া করে রেখেছেন, এত বড় ছাদ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুজা, আমি আসমানকে দুনিয়ার মানুষের জন্য সংরক্ষিত মানে ছাদ হিসাবে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানীরা যখন আসমান নিয়ে চিন্তা করে, আসমান নিয়ে যখন ফিকির করে, তখন তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে যা কিছু এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, একটা জিনিস আপনি অনর্থক বানান নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ আপনার পবিত্র, আমি আপনার পবিত্রতা বর্ণনা করেছি। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। সুবহানাল্লাহ। তাহলে যদি আসমান নিয়ে আমরা চিন্তা করি, আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার মাত্রা আমাদের মধ্যে তৈরি হবে, আর তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জাহান্নাম থেকে পানা যাওয়ার তৌফিক আমরা লাভ করতে পারব। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আমি আমার নিজেকে নিয়ে আমি চিন্তা করি যে আমি কে। সবাই বলেন প্রশ্নটা কি, আমি কে? আমাকে নিয়ে আমি চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুমি আমাকে তুমি চিনতে যাচ্ছ, আমাকে নিয়ে তুমি ফিকির করছো, আমি যে তোমাকে বানালাম, তুমি তোমার নিজেকে নিয়ে একটু চিন্তা করো, তাহলে এর মাঝে তুমি আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের উদর থেকে বের করলেন, মায়ের পেট থেকে বের করলেন। লা তা'লামুনা শাইআ, তখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা কিছুই জানতে না, তোমাদের কোনো রূপও ছিল না, তোমাদের কোনো কিছুই ছিল না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রবণ শক্তি এই কান দান করলেন, ওয়াল আবসার দৃষ্টি শক্তি এই চক্ষু দান করলেন, ওয়াল আফইদা এবং হৃদয় দান করলেন। তাহলে ইতিপূর্বে আমার কান ছিল না, চক্ষু ছিল না, হৃদয় ছিল না, সবকিছু কে দান করেছেন? আল্লাহ। কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দান করলেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করেছেন? এই চক্ষু গুনাহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। এই কান শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন গুনার জন্য দেন নাই, বরং এটা আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দান করেছেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তারা কি নিজেদের দিকে তাকায় না, তারা কি এগুলো দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি একটা মানুষকে কিভাবে আমি সৃষ্টি করেছি, এটা কি তারা লক্ষ্য করে না? এখন তো নাস্তিকরা বলে যে আমরা যা দেখি তাই বিশ্বাস করি, যা দেখি না তা আমরা বিশ্বাস করি না। বলে আমরা বস্তুবাদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? বস্তুবাদে বিশ্বাসী। এমন আমাদের অনেক জিনিস আছে যে জিনিস আমরা দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি। কি বলেন, আছে কিনা? বাস্তব একটা প্রমাণ। সবাই দুই হাত মিলান, সবাই দুই হাত মিলে এক হাত দিয়ে আরেক হাতে একটা চিমটি দেন তো। দিছেন সবাই? কি ব্যথা লাগছে? হ্যাঁ, ব্যথা কি দেখা যায়? দেখাতে পারবেন যে আপনার হাতে ব্যথা লেগেছে? তাহলে এটা কি ব্যথা আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, তাহলে ব্যথা আছে, এটা যেমন আমরা দেখাতে পারি না কিন্তু এটা আমরা বিশ্বাস করি। এরপরে অনুরূপভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না, এরপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি। যেমন দুনিয়াতে অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখি না, এর মধ্যে আমরা বিশ্বাস করি। যেমন আপনার ফুলের ঘ্রাণ, ফুলের যে ঘ্রাণ আছে এটা কি সবাই মানেন? এটা তাহলে ফুলের ঘ্রাণ, এটা কি আপনি কোনোদিন দেখেছেন? হ্যাঁ, ফুলের ঘ্রাণ এটা কি কোনোদিন কেউ দেখছে? এটা তাহলে এটা ঘ্রাণ যে আছে এটা আমরা বিশ্বাস করি কিনা? তাহলে দেখি না, এরপর আমরা এটা বিশ্বাস করছি। এরপরে বাতাস, বাতাসের কোন কালার কি, এটা কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, বাতাসের রং কি কেউ বলতে পারবেন এটা? হ্যাঁ, কি বলেন? তাহলে বাতাস কি কেউ কোনোদিন দেখেছেন? বাতাস শরীরে লাগে, এটা অনুভব করা যায়, কিন্তু এটা কোনোদিন দেখা যায় না। এটাও কিন্তু আমরা, এটা অস্তিত্ব আছে, এটা আমরা বিশ্বাস করি। অনুরূপভাবে অনেক জিনিস এমন আছে, এই যে চোখের আলো, একজন ব্যক্তি চোখে দেখে না, একজন ব্যক্তির চোখে চশমা আসে। কেন? বলে আমি দূরের জিনিস দেখি না। অনেকে আছে যে চশমা ব্যবহার করে, আমি কাছের জিনিস দেখি না, অথচ তার চোখ আমার চোখ দেখতে সমান। সেও যেমন চোখে পলক দিতে পারে, আমিও পলক দিতে পারি, কিন্তু আমি কাছের দূরের সব জিনিস দেখি, তিনি দেখেন না। এই যে একটা পাওয়ার, এই পাওয়ারটা কি কেউ কোনোদিন দেখেছে? কিন্তু এই পাওয়ারটা কি আমরা সবাই এটা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীরের ভিতরে কত জিনিস, যে জিনিস আমরা দেখি না ওই জিনিসটা আমরা বিশ্বাস করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে কেন আমরা বিশ্বাস করব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মূল্যবান হায়াত দান করেছেন। সম্মানিত মুসলিম کرام, তাহলে এরপরে আরেকটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের সামনে দেখা দেন নাই? কেন আল্লাহ রাব্বুল আলামিন গোপন থাকলেন? একটা জিনিস আমরা সব সময় মনে রাখি, পৃথিবীর মধ্যে যত দামি জিনিস আছে সবগুলি গোপন থাকে। কি জোরে বলেন? যত দামি জিনিস আছে সব কি থাকে? সব জিনিস গোপন থাকে। যেমন আপনি দোকানে গেলেন, আপনি একটা স্যাম্পল দেখলেন, স্যাম্পলটা তারা সাজিয়ে রাখে, তো বলে যে ভাই এটা কি আছে? বলে হ্যাঁ আছে, এটা ভিতর থেকে বাইর করে দেয়। অথবা আপনি একটা কাপড় দেখলেন, দেখার পরে আপনার পছন্দ হচ্ছে না, সে বলে এর চেয়েও কিন্তু একটা ভালো জিনিস আছে, আপনাকে দিচ্ছি। আগে কিন্তু ওরা কি, যেটা ভালোটা কি গোপনে রাখে, ওটা পরবর্তীতে এটা বের করে, বলে এর চেয়েও একটা ভালো জিনিস আছে, দেখেন ওটা, ওটা দেখার পরে আমার পছন্দ হয়ে যায়। তাহলে যত দামি জিনিস এগুলো কি থাকে? সব গোপন থাকে। যেমন মা বোনরা, এরা কি দামি জিনিস কিনা? জোরে বলেন, দামি সম্পদ কিনা এরা? মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আদেশ করেছে। আর এই জন্য মা বোনরা খাস পর্দা যারা করেন, এরা হলো পৃথিবীর মধ্যে একটা দামি সম্পদ, এরা হলো পৃথিবীর মধ্যে দামি মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দার ব্যবস্থা করেছেন, পর্দার আদেশ করেছেন। যে মা বোন যত বেশি পর্দা করবে, যে মা বোন শরীয়তের এই হুকুম যে যত বেশি মানবে, সে দুনিয়ার ভিতরে তত বেশি দামি হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, পৃথিবীর সামান্য একটা জিনিস, যে জিনিসের যেটা বৈশিষ্ট্য, ওই জিনিস যদি ওটার মাঝে না থাকে, ওই জিনিসের কোনো দাম থাকে না। যেমন সামান্য একটা কলা, কলার উপরে একটা আবরণ আছে কিনা? ওই আবরণ কি কোনো কাজে লাগে? হ্যাঁ, কোনো কাজে লাগে না। কিন্তু ভিতরের জিনিসটা বড় দামি জিনিস, ওটা আমরা অনেক দাম দিয়ে আমরা কিনি। কিন্তু যদি কেউ বলে যে এই পর্দার দরকার নাই, আমরা কলাগুলো ছিঁড়ে মানুষের সুবিধার জন্য আমরা এটা দিলাম, কোনো ব্যক্তি ওটা কিনবে? হ্যাঁ, কোনো ব্যক্তি ওটা কিনবে না। বরং
কিছু কিছু ক্ষেত্রে যত প্যাকেটজাত যত জিনিস আছে, সাধারণ খোলা জিনিসের চেয়ে প্যাকেটজাত জিনিসের দাম অনেক বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে খাস পর্দার আদেশ করেছেন। যে মা বোনরা যত বেশি পর্দা করবে তারা দুনিয়ার ভিতরে তত বেশি দামি হবে, আর যারা পর্দা করবে না তারা দুনিয়ার মধ্যে তত বেশি সস্তা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনরা এরা হলো দামি সম্পদ। দুনিয়া মাতা, দুনিয়া হলো ভোগের জায়গা। ওয়াখায়রুল মাতাঈদ দুনিয়া, আর দুনিয়ার সম্পদের মধ্যে সবথেকে বড় সম্পদ, উত্তম সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার বিবি। দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সম্পদ কি? নেককার বিবি, নেককার মহিলা। যদি কারো ভাগ্যে যদি নেককার বিবিটা বনে যায়, ওই ব্যক্তি হলো দুনিয়ার ভিতরে সবথেকে বড় সুখী ব্যক্তি। আর আপনার অর্থ সম্পদ সবকিছু আছে, কিন্তু আপনার ঘরের বিবি আপনার ভালো না, এর মতো অশান্তি পৃথিবীর জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই জন্য যে জিনিসটা বললাম যে দামি জিনিস সবসময় এটা গোপনই থাকে। এটা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সবকিছু সৃষ্টি করলেন। এর মধ্যে আরেকটা জিনিস আমরা জানি, আসমান এবং জমিনের মধ্যে সবথেকে দামি জিনিস কে? যদি বলেন আল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে সবথেকে দামি কে? আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে দামি, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোপনে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না। আর এই দামি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা দেখতে চাই, কোথায় গিয়ে দেখতে পারবো? যখন আমরা দামি মানুষ হয়ে দামি জান্নাতে যেতে পারবো, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পারবো। কোথায় গেলে দেখতে পারবো? দামি মানুষ হয়ে দামি জান্নাতে গেলে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবো। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পারবো। কেমন ভাবে দেখতে পারবো? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, রাতের বেলা, সময় ছিল রাত। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদ দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ওই যে দেখো পূর্ণিমার চাঁদ দেখা যায়, ওই পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় কিনা, বা তোমাদের কোনো ভিড় লাগে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ভিড় লাগে না, আমাদের কোনো কষ্ট হয় না, আমরা খুব সহজেই দেখতে পাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমারা ফি লাইলাতিল বদর। আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, তোমাদের কোনো কষ্ট হয় না, অনুরূপভাবে কাল হাসরের ময়দানের মধ্যে সরাসরি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। সুবহানাল্লাহ। সরাসরি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি দেখতে চাই, শর্ত হলো দুইটা। কয়টা শর্ত জোরে বলেন? দুইটা শর্ত। দুইটা শর্ত যদি আমরা মানতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সরাসরি দেখতে পাবো। আর যদি দুইটা শর্ত যদি আমি মানতে না পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো না। তার কারণ হলো গোপন জিনিসের দাম বেশি। হাসরের ময়দানের মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যত নিয়ামত দান করবেন, সবথেকে বড় নিয়ামত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতের মধ্যে যত নিয়ামত পেয়েছো, সবথেকে বড় নিয়ামত কোনটা? বলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হলো আমাদের কাছে সবথেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যদি আমরা লাভ করতে চাই, কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার নেক কাজ, আরেকটা হলো নেক কাজটি আমার হতে হবে শিরিক মুক্ত নেক কাজ।
যেমন সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের আশা করে তারা যেন এক নম্বর শর্ত তারা যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দ্বিতীয় নম্বর শর্ত তার ইবাদতের ক্ষেত্রে যাতে ওই বান্দা কাউকে শিরক না করে। দ্বিতীয় নম্বর শর্ত তার ইবাদতের ক্ষেত্রে যাতে কেউ কাউকে শিরক না করে। মুফাসসিরিন কেরামগণ বলেন যে ইবাদতের ক্ষেত্রে কাউকে শিরক করা এটা হলো আর রিয়া, মানুষকে দেখানোর ইবাদত যেটা করে এটা কি বলা হয় রিয়া, আর রিয়াই হলো ইবাদতের শিরক। মানুষকে দেখানোর ইবাদত এটা হলো রিয়া। কিছু কিছু মুফাসসিরিন কেরামগণ বলেন এই রিয়াই হলো ইবাদতের শিরক। যদি বলেন নাউযুবিল্লাহ। সাহাবীদের মধ্যে থেকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে এটা তো রিয়া হয়, কিন্তু আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা ইবাদত করি, এরপরেও দেখি অনেক মানুষ আমাদের প্রশংসা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, যদি তোমার জীবদ্দশায় যদি এমন হয় যে তুমি ইবাদত বন্দেগী করছো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আর মানুষ তোমার প্রশংসা করলো, তাহলে তিলকা আজিবু শুরাল মুমিনিন, এটা হলো মুমিনকে দুনিয়ার নগদ সুসংবাদ। সুবহানাল্লাহ। আমি চাই না আমার প্রশংসা করুক, এবার যদি কেউ ঘটনাক্রমে করে ফেলে তাহলে বুঝতে হবে এটা হলো দুনিয়ার মধ্যে আমার মুমিনের যে নগদ সুসংবাদ এটা। সুবহানাল্লাহ। আর যদি আমাদের ইবাদতটা এমন হয় মানুষ আমাদেরকে বাহবাহ দিবে, এটা হলো রিয়া, মানুষ আমার প্রশংসা করবে, মানুষকে দেখানোর ইবাদত আমি করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে দেখানোর ইবাদত এটা যে কত বড় মারাত্মক গুনাহ, এটা যে কত বড় শিরক। قال النبي صلى الله عليه وسلم لأصحابه, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ইন্না আখাফু আলাইকুম বা'দি আশ-শিরকুল আসগর, বলে নিশ্চয়ই আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ও আমার সাহাবীরা তোমাদের ব্যাপারে আমি সবথেকে বেশি যে আশঙ্কা করছি সেটা হলো যে আমার পরে তোমরা বেশি বেশি পরিমাণে তোমরা ছোট শিরকে তোমরা লিপ্ত হবে। সাহাবায়ে কেরাম বললেন, মাশরিকুল আসগর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট শিরক এটা কি? নবীজি বললেন, আর রিয়া, লোক দেখানোর ইবাদত, লোক দেখানোর ইবাদত। মানুষ আমাকে দেখে একটু আমার প্রতি ভালো ধারণা করবে, আমার প্রতি মানুষ একটু বিনয়ী হবে, আমাকে মানুষ সম্মান করবে, এগুলি হলো লোক দেখানোর ইবাদত। আমি মানুষের সামনে সামনে দেখি ইবাদত করতে পছন্দ করি, কিন্তু যখন মানুষ চলে যায় তখন আমি আর ইবাদত করি না। এগুলো হলো লোক দেখানোর ইবাদত। আমি মানুষের সামনে খুব ইবাদত বন্দেগী করি, কিন্তু যখন মানুষ চলে যায় তখন আর এই ইবাদত বন্দেগী আমি করি না। এগুলো হলো লোক দেখানোর ইবাদত। আজকে আর হামেশা এগুলো আমাদের মাঝে এগুলো বিদ্যমান, কিন্তু আপনি মনে করবেন এগুলো যাদের মধ্যে আছে যে মানুষকে দেখানোর ইবাদত আমরা এটা করি, এগুলো যারা করে এগুলো হলো শিরক করছে, এগুলো ইবাদত হচ্ছে না, আল্লাহর জন্য ইবাদত হচ্ছে না, এগুলো লোক দেখানোর ইবাদত হচ্ছে। আর লোক দেখানোর ইবাদত হলো শিরক। যে আপনি একদম এত ইবাদত আপনি করলেন নামাজের আগে, বেশ ভালো কথা, নামাজের পরেও আপনি কিছু ইবাদত বন্দেগী করেন, আর নামাজের পরে কার আগে কে দৌড় দিবে সেই প্রতিযোগিতা আপনি লিপ্ত হয়ে যান। এমন আসলে না করা, এগুলো থেকে তওবা করা। যতটুকু ইবাদত বন্দেগী করব আল্লাহর জন্য করা। মানুষ আমাকে ভালো বলুক আর মানুষ আমাকে খারাপ বলুক, এতে আমার কিছু যায় আসে না। আমার আল্লাহ যদি আমাকে ভালো বলেন তাহলেই আমি এটা সফল কাম। দুনিয়ার সব মানুষ যদি আমাকে ভালো বলে, আমার আল্লাহর কাছে যদি আমি খারাপ থাকি, এই দুনিয়ার ভালো বলার আমার কিছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারা
তাহলে আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা আমরা দেখতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টির সূচনা আছে এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুর যত ইলম আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়াল আখির যত শেষের যত ইলম আছে তাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়াল যাহির বাহ্যিক যত যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইলম আছে। ওয়াল বাতিন যত গোপনীয় যত ইলম আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের আছে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম আর তিনি প্রতিটি জিনিসের উপর তিনি জ্ঞান রাখেন, প্রতিটি জিনিসের বিষয়ে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি কি জানো এই পৃথিবীর মধ্যে তুমি যে চলাফেরা করছো, এই পৃথিবীর মধ্যে তুমি যে বসত বাড়ি করছো, এই পৃথিবীটাকে আমি কিভাবে বানিয়েছি। তিনি ওই সত্তা যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। যিনি আসমান আর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন 6 দিনে। যেমন কিছু মানুষ আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন বলে আসমান বানাইলেন, কুন ফায়াকুন বলে জমিন বানাইলেন। এমন কিছু মানুষ বলে কি বলে না? এটা একটা জাল কথা, এটা বানানো কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন কুন ফায়াকুন বলে বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানিয়েছেন। কয় দিনে? 6 দিনে। আর এটাই হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে তিনি কুন ফায়াকুন বলেও তিনি বানাতে পারতেন। সেটা আমরা কোথায় পাই? সূরা ইয়াসিনের মধ্যে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ের সিদ্ধান্ত স্থির করেন তখন তিনি শুধু বলেন কুন হও, ফায়াকুন সাথে সাথে সেটা হয়ে যায়। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই আসমান আর জমিন আমি 6 দিনে বানিয়েছি, কেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন 6 দিনে বানালেন? আল্লাহ তাআলা বললেই তো হয়ে যেত আসমান জমিন তুমি হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যেত। এটা হলো উম্মতের জন্য, বান্দাদের জন্য এটা শিক্ষা, দুনিয়ার মানুষের জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিন সময় নিয়ে যে আসমান আর জমিন বানিয়েছেন এর মাধ্যমে শৃঙ্খলতা মানুষকে শিক্ষা দিয়েছেন, দৃঢ়তা মানুষকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আসমান আর জমিন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 6 দিনে সৃষ্টি করেছেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের ভিতরে আসমান জমিন বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেননি। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে 6 দিনে বানিয়েছেন, কোন কোন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তার শুরুর দিনটা কি ছিল, শেষের দিনটা কি ছিল? ওয়াল আউয়ালু হাল আহাদ ওয়াল আখিরু হাল জুমআ। তার শুরুর দিনটা ছিল রবিবার, শেষের দিনটা ছিল শুক্রবার। শুরুর দিন কি? রবিবার। তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, কয় দিন? 6 দিন। তাহলে শুরুর দিন কি জোরে বলেন? আসমান জমিন শুরুর দিন কি? সৃষ্টির শুরুর দিন কি? রবিবার। আর শেষের দিন শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিনে আসমান আর জমিন বানালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে তিনি সমাসীন হলেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন জমিনের মধ্যে যা প্রবেশ করে আর জমিন থেকে যা বের হয়, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জমিনে কি প্রবেশ করে আর জমিন থেকে কি বের হয়, জমিনের মধ্যে কি প্রবেশ করে আর জমিন থেকে কি বের হয়। যেমন আসমান থেকে আর জমিন থেকে দুটা জিনিস বের হয়। কয়টা জিনিস জোরে বলেন? দুটা জিনিস বের হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে বলেন ওয়া ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। যে
আসমান থেকে যা নাযিল হয়, জমিনে যা প্রবেশ করে তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জমিন থেকে দুটা জিনিস জমিনে যেটা প্রবেশ করে, জমিনের ভিতরে দুটা জিনিস প্রবেশ করে। এক নাম্বার হলো বৃষ্টি, আল মাতার। দুই নাম্বার হলো মৃত ব্যক্তি, মানুষ। মানুষ কোথায় প্রবেশ করে? জমিনে প্রবেশ করে। বৃষ্টি কোথায় প্রবেশ করে? আসমান থেকে বৃষ্টি পড়ে, জমিনে প্রবেশ করে। তাহলে এক নাম্বার জমিনের ভিতরে প্রবেশ করে দুইটা জিনিস, বলেন এক নাম্বার কি? বৃষ্টি। দ্বিতীয় নাম্বার হলো মানুষ। আজকের মানুষ যতই টাকার বাহাদুরি করুক, যতই সে গর্ব করুক অর্থ সম্পদের, একদিন তাকে মাটি ধূলিসাৎ করে ফেলবে, মাটি তাকে খেয়ে ফেলবে। কেউ থাকতে পারবে পৃথিবীতে? কেউ পারবে না। তাহলে মাটির ভিতরে দুইটা জিনিস প্রবেশ করে, এক নাম্বার বৃষ্টি, দুই নাম্বার মানুষ, মৃত ব্যক্তি। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা ইয়াখরুজু মিনহা, আর জমিন থেকে বের হয়। জমিন থেকে বের হয় কি? উদ্ভিদ, ঘাস, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বের করেন। কোনটা বের করবেন, কিভাবে করবেন, এটা কার ক্ষমতা? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা। আসমান থেকে কখন বৃষ্টি নাযিল হবে, আর আসমান থেকে যে কখন এই জমিনের ভিতরে প্রবেশ করবে, বৃষ্টি নামবে, আর কখন এটা নামবে না, এটা কার ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। কোন মানুষ মাটির ভিতরে প্রবেশ করবে, কোন মানুষ প্রবেশ করবে না, এটার জ্ঞান আছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওমা ইয়ারুজু ফিহা, আর আসমান থেকে যা নাযিল হয় তা এবং যা জমিনের ভিতরে প্রবেশ করে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আসমান থেকে কি নাযিল হয়? আসমান থেকে দুইটা জিনিস নাযিল হয়। কয়টা জিনিস? দুইটা জিনিস নাযিল হয়। এক নাম্বার হলো আর রাহমা, দুই নাম্বার হলো আল আযাব। আল্লাহর রহমত নাযিল হয় আসমান থেকে, আবার আল্লাহর গজব, আযাব নাযিল হয় আল্লাহর এই আসমান থেকে। তাহলে রহমত নাযিল হয় আল্লাহর এই আসমান থেকে, আবার আযাব নাযিল হয় আল্লাহর এই আসমান থেকে। ওমা ইয়ারুজু ফিহা, জমিনে কি প্রবেশ করে? দুইটা জিনিস প্রবেশ করে জমিন থেকে। আসমানে দুইটা জিনিস প্রবেশ করে। কয়টা জিনিস? দুইটা জিনিস প্রবেশ করে, আল আমালুস সালিহ ওয়াল আমালুল বাতিল। এক নাম্বার হলো সৎ আমল, নেক আমল, এটাও জমিন থেকে আসমানে প্রবেশ করে। দুইটা জিনিস। দ্বিতীয় নাম্বার গুনাহ, এটাও জমিন থেকে আসমানে প্রবেশ করে। বান্দার বদ আমল, এটাও জমিন থেকে আসমানে এটা প্রবেশ করে। তাহলে আসমান থেকে দুইটা জিনিস নামে, রহমত আর গজব, আর জমিন থেকে দুইটা জিনিস আসমানে ওঠে। তাহলে আসমান থেকে দুইটা জিনিস নামে, সে দুইটা কি? জোরে বলেন, রহমত আর গজব। আর জমিন থেকে যে দুইটা জিনিস আসমানে ওঠে, সেই দুইটা কি? হ্যাঁ, সে দুইটা কি? এক নাম্বার ভালো আমল, আরেকটা হলো গুনাহ। আরেকটা কি? গুনাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আলোর বিনিময়ে, আল্লাহ ভালো নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন, আর খারাপ কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গজব দান করেন। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, যে যত ভালো কথা বলি সেটা আসমানে যায়, আর যে যত খারাপ কথা বলি ওটাও আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে যায়। তাহলে ভালো কথা বললেও এটাও আসমানে যায়, নেক কাজ করলেও এটা কি? আসমানে যায়। দুনিয়াতে মানুষ যা কিছু করবে, ভালো আমল করলে এটা আসমানে যাবে, আবার খারাপ কাজ করলেও এটা আসমানে যায়। এই জন্য দুনিয়ার মধ্যে যারা সফল কিছু মানুষ আছে, আবার কিছু মানুষ আছে ব্যর্থ মানুষ আছে, তাদের কথা সূরাতুল কাহাফের 103 নম্বর আয়াত থেকে নিয়ে 108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের সংবাদ আমি তোমাদেরকে বলে দিব, ওই সমস্ত ব্যক্তিদের খবর আমি তোমাদেরকে বলে দিব যারা নেক আমল করে। নেক আমল করে তবে সে অধিক ক্ষতিগ্রস্ত। নেক আমল করে বেশ ভালো, কিন্তু সে অধিক ক্ষতিগ্রস্ত।
এমন কারা আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা পার্থিব জীবনের মধ্যে সমস্ত রকমের প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়। পার্থিব জীবনে তাদের যত প্রচেষ্টা আছে, যত চেষ্টা আছে, সব চেষ্টা তাদের ব্যর্থ হয়ে যায়। ভালো কাজ করলেও এই ভালো কাজের কোনো বিনিময় তাদের থাকে না। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম وهم يحسبون أنهم يحسنون صنعا وهم يحسبون أنهم يحسنون صنعا। তারা ধারণা করে যে আসলে তারা খুব ভালো কাজ করেছে, আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা তাদের গ্রহণযোগ্য না। এমন কি আমল আছে, যেমন আপনি ভালো আমল করলেন আবার বিদআত ওয়ালা আমল আপনি করলেন। বিদআত ওয়ালা আমল যখন আপনি করলেন তখন এই ভালো আমলের আপনার কোনো দাম আর থাকলো না। আপনি ভালো আমল করলেন আবার শিরক ওয়ালা যত আমল আছে এগুলো আপনি করলেন, তাহলে এই ভালো আমলের সব ফলগুলো আপনার নষ্ট হয়ে গেল। যেমন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। হে নবী, নবীকে সম্বোধন করে বলা হয়েছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার কাছে ওহী প্রেরণ করা হয়েছে এবং ওই ব্যক্তিদের কাছে যারা আপনার পূর্বে যারা বিগত হয়েছে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া লা তাকুনান্না, এবং আপনার হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে শিরক করা এটা কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরিচয় দিচ্ছেন যে ব্যর্থ আমলকারী এরা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের প্রতিপালকের আয়াতসমূহ অস্বীকার করে, তার সাক্ষাৎকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যারা উপেক্ষা করে চলে, তারা হলো ওই সমস্ত ব্যক্তি। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তারা তাদের জীবদ্দশা যত ভালো আমলই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে সব ব্যর্থ করে দিবেন, সব ফিনিশ করে দিবেন। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে কোনো গুরুত্বই আরোপ করবেন না। নাউজুবিল্লাহ। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। আর এটা হলো তাদের প্রতিফল, এটা হলো তাদের প্রতিদান। তাদের প্রতিদান কি হলো? জাহান্নাম। কিসের কারণে? যে তারা কুফরি করেছে, আল্লাহর বিধানসমূহকে তারা অস্বীকার করেছে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া, এবং আমার যে বিধান আছে, আমার রাসূলকে তারা গ্রহণ করেছে বিদ্রূপের বিষয় রূপে, উপহাসের পাত্র রূপে তারা গ্রহণ করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন, জাহান্নামের ভিতরে তাদেরকে দাখিল করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মানুষ কারা? শোনো সফল মানুষের পরিচয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য থাকবে আপ্যায়ন রূপে জান্নাতুল ফিরদাউস। কি থাকবে? জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা, তারা যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে, তারা একদিনের জন্য তারা থাকবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর যখন তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবে, ওখান থেকে তার স্থানটা পরিবর্তন হোক, এটা তারা আর যাবে না। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে যখন বান্দা যাবে, তখন আর ওখান থেকে বের হতে আর যাবে না। ওই স্থানটা তার পরিবর্তন হোক, এটা আর তার যাবে না। এজন্য আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাই কিনা? হ্যাঁ, সবাই চাই আমরা। যদি আমরা জান্নাতুল ফিরদাউস যদি আমরা চাই, তাহলে আমাদের শিরক মুক্ত ইবাদত করতে হবে। লোক দেখানোর ইবাদত আমাদের করা যাবে না। আমাদের ভয় করতে হবে কাকে? আল্লাহকে। সম্পর্ক করতে হবে কার সাথে?
আল্লাহর সাথে। আমরা যদি আমাদের সম্পর্কটা যদি আল্লাহর সাথে করতে পারি, আমরা ভয়টা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা করতে পারি, কোনো মানুষকে আমি পরোয়া করব না, মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক আল্লাহর সাথে। মানুষের সাথে সম্পর্ক রাখবো আল্লাহর জন্য, মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলেই হবে আমি সফল কাম। সবাই পারবো ইনশাআল্লাহ।